গতিকে সাবহল আল্লাহ আমরা কি কইছেন বালা খামার আদেশ দিতাম। গতিকে দেখবা সমাজের মধ্যে ইয়ং জেনারেশন আছে তাই না আপনার বালা বুড়া চিনেন না। কারণ কি বিলে তার বয়স কম, সমাজ কম। গতিকে আপনার কি বিলে আমি বাদ করিয়ার না বালা করিয়ার এটা চিনতে আপনার অনেক অসুবিধা হয়। বর্তমান সমাজটা আপনার ড্রাগসের কারণে বড় কি বিলে বড় চিন্তাজনিত অবস্থায় আছে। যদি একটা সন্তান আপনার কি করে বিলে বালা মানুষের সঙ্গে যদি আপনার থাকে, মানুষ কি হয় বিলে বালা হয়। আর খারাপ মানুষের সঙ্গে যদি মানুষ চলাফেরা হয় তাহলে কি হয় বিলে খারাপ হয়। সহবতে সোয়ালে তুরা সোয়ালে কুনত, সহবতে তোয়ালে তুরা তোয়ালে কুনত। মানুষ বালা মানুষের সঙ্গ যদি চলে তাহলে মানুষটা বালা হয়, আর খারাপ মানুষের সঙ্গে যদি চলে তাহলে মানুষটা খারাপ হয়। দেখবা যত বালা খানদান থাকুক, যত বালা ফ্যামিলির সন্তানটা তাকে থাকুক না কেন, সে যদি খারাপ সঙ্গ পাইলে তাহলে মুহূর্তের মধ্যে খারাপ হয়ে যায় গিয়া। আর যদি খারাপ ঘরের ছেলে অর্থাৎ যদি তার বংশ বালা না হইয়াও তাকিয়া থাকে, অর্থাৎ হে মানুষটা তার খানদান বালা নাই কিন্তু বালা মানুষের লগে রইলে মানুষটার খানদান লাগে না, মানুষ বালা মানুষের লগে রইলে মানুষটা বালা হয়ে যায়। যেমন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার ঘরের মধ্যে সুরাইয়া আপনার প্রবেশ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনে কুতুব বানাইয়া ঘরটা কিনা আপনার বার করছে। ওদিকে আপনার সন্তান হল কার সঙ্গে চলে, কার সঙ্গে উঠা বসা করে, এটা আপনার খেয়াল করার দরকার আছে। নতুবা যদি খারাপ সঙ্গ পাইলায় তাহলে আপনার জমিনের মধ্যে আপনার গড্ডে কি করবো, জাহান্নাম বানাই ছাড়িব। আপনার ছেলেটা কিভাবে চলাফেরা করে খেয়াল রাখা আমরা সবার দ্বারা দরকার। কারণ ড্রাগস যদি কোনো মানুষই আপনার ড্রাগস রে গ্রহণ করিলায় তাহলে তার জীবন অতিবাহিত হয়ে যায়, ড্রাগস রে এসে কখনো ত্যাগ করতে পারে না। নেশা মুক্তি কেন্দ্র আছে কি আছে না, অনেক সেন্টার হল আছে। খবর লইলে দেখা যায় বিলে 10 বছর থেকে এক ব্যক্তি সেন্টারের মধ্যে আছে। আর ছেলেটা কি হইছে বিলে 10 বছর অতিবাহিত হওয়ার পরে বাড়িওয়ালায় আপনার বাড়ির মধ্যে নেওয়া তাইছেন। বাড়ি যাওয়ার পরে 1 সপ্তাহ বালা থাকে, তারপরে তারা আবার কি হয় বিলে নেশায় ধরিলায়, অর্থাৎ নেশা মুক্তি কেন্দ্রের মধ্যে দিয়াও আপনারা কামায় না। নেশা মুক্তি কেন্দ্রের মধ্যে খারা কাম করে বিলে আপনার বিলে ডক্টর জানতেন আসেন, এনতেন বুঝান বিলে ড্রাগস রে খাইলে কিভাবে ক্ষতি হয়। বা ইসলামিক আলোচক বা জ্ঞানী গুণী মানুষ দ্বারা বুঝানি হয় যে তুমি তেন ড্রাগস রে গ্রহণ করিও না, এগুলা করলে শরীরের কি কি আপনার ক্ষতি আছে। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের সমাধান আপনার রাখিয়া দিয়েছেন কুরআন আল কারীমের মধ্যে। গতিকে আর ড্রাগস রে আমরা খাইতাম নাই, আর নেশা মুক্তি কেন্দ্রের মধ্যে গিয়া আমরা জীবন রে বরবাদ করতাম নাই। দেখবা মানুষের আওলাদর বালা করার চেষ্টা করলে আল্লাহ আপনার কি করে বিলে আওলাদ রে আল্লাহ আপনার বালা রাখে। অন্যের ক্ষতি করার চেষ্টা করলে আল্লাহ আপনারও কি করবো বিলে ক্ষতি করব। আরে ভাই, একটা সন্তান যদি 3-4টা সন্তানের গড়ে তাকিয়া তখন এই মার প্রত্যেকজন আওলাদের সঙ্গে কি থাকে বিলে সমান আপনার মহব্বত তাকিয়া থাকে, তাকে কি থাকে না। গতিকে একটা ছেলে সেন্টারের মধ্যে থাকুক, তার মারে গিয়া জিজ্ঞাসা করলে গো মা, তোমার আওলাদটা তো সেন্টারের মধ্যে অনেক বছর থাকি খাওয়া দাওয়া করে তাকের ফিরে, তুমি বাড়ির মধ্যে কোন হালতের মধ্যে আসো। মারে জিজ্ঞাসা করতে দেরি, চক্ষুর জল ছাড়তে আপনার দেরি নাই। উঠিয়া কইবা যে আমার আওলাদটা বুঝছে না, আমার আওলাদটা বড় মাসুম বাচ্চা আসলো। আপনার খারাপ সঙ্গ হওয়ার কারণে আমার আওলাদটার জীবন কি হয়েছে বিলে বরবাদ হয়ে গেছে। অর্থাৎ এই ড্রাগসের কারণে আপনার এই যে আপনার ফ্যামিলি যেটা আছে, এই ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি হয়। এবং এই যে বাপ যায় না শোনেনের সম্মান যদি সমাজের মধ্যে তাকিয়া থাকে, এই সম্মানটা হানি হয়, সম্মানটা আপনার কমে। গ্রামের মানুষের কাছে পরিচয় দিলে কোন বাড়ির যে ইটাই বিলে অমুক বাড়ির নি, আল্লাহ এই বাড়ির তো ছেলে একটা আপনার কি বিলে ড্রাগস খায়। এই বাড়ির যদি মহিলা অকল তাকিয়া থাকো আর কোন সাদির আলা হইয়া থাকে তাহলে একজন ড্রাগস খারা সেন্টারও জানে বলার কারণে এই কি হইব বিলে পালা জায়গার থেকে সাদির মাঠটা ঘুরি যাওয়ার চান্স থাকে। বাকি জানতেন ভাই এই থাকবা এনতান সাদির সময় অসুবিধা আছে কি আছে না, মানুষের কাছে পরিচয় দিতেও কি বিলে অসুবিধা আছে। বুক ফুলাইয়া মানুষ সামনে আটা যায় না, কারণ শরমায় বিলে আমার ভাই একটা কি বিলে ড্রাগসের মধ্যে লিপ্ত।
ওদিকে আমরা নিজেও ড্রাগস খাইতাম না, অন্য আমরা কি করতাম না, এটা খাইতে দিতাম না। আমরাও ইয়া দায়িত্ববান মানুষ, আশরাফুল মখলুকাত। আল্লাহ আমরারে কি করছেন বলে ইনসান জাত বানাইয়া দিছেন। জমিনের মধ্যে যদি সব চাইতে আপনার কোন মখলুক আপনার বড় তাকিয়া থাকে, শ্রেষ্ঠ মখলুক, সেই মখলুকের নাম হইয়া থাকলো কি মানব জাতি। গতিকে আল্লাহ আমরা সমজ দিছে এই জিনিস আমরা লিপ্ত হইতাম না, আর অন্যরাও আমরা লিপ্ত হইতে দিতাম না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুআনফুসাকুম মাহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যজনরে কি করবিলে বাঁচাও। দেখুন একটা জিনিস পালা সমাজের মধ্যে পরামর্শ দিতে বলে, ও ছেলেটা তুমি এই কামটা করিও না, কইলে বর্তমান ইয়ং জেনারেশন এইটারে খারাপ ভাবে ভাবি আনে। উঠিয়া কইব, মুরব্বী তোমার অত পঞ্চায়েত কি গে লাগাইছে, তুমি মুরব্বী না দেখা রায়নি, আমার বাবার টেকায় আমি চলি, আর তোমার জানে কইলে আরে ঘুরে গিয়া হও, আমারে তুমি শিক্ষা দেবাত লাগিও না। কইন কি কইন না কইন, কিন্তু কইলেও আমরা বাদ দিতাম না। সাহাবগণ সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কইয়া তখন বালা আমার আদেশ দিলে এটা সফল হয়, আর যে মানুষে এই আদেশ দেয় তাহলে এটা সফল কাম হইয়া থাকে, তাহলে এই সফলতা পাইতে গিয়ে আমরা কখনো মানুষরে বালা কামর আদেশ দেবা তাকে রুকিতাম না। যদি ছেলেটারে আপনি বচপন কম বয়স থাকতে আপনি নিষেধাজ্ঞা করিয়া তখন রে সাহাবগণ, তাহলে কম বয়সে যদি পাই হল নিষেধ করিয়া তখন এই ছেলেটায় 20-21 বছর বুঝতো নাই, যেই সময় তার বয়স 40-55 মধ্যে পৌঁছিবে, সেই সময় ছেলেটায় মনে মনে ভাববে যে আমার জীবনটা তো আমি বরবাদ করি লইলাম, এই সমাজের কেউ দেখলো নাইনি। যদি কোনো বান্দায় যদি কোনো ব্যক্তি আমার নিষেধ করিয়া থাকতো, তাহলে মনে হয় আমার জীবনটাও তো বরবাদ হইল না। মানে তাহলে এই মানুষটা বয়স করে আপনার লাগি দোয়া দিব আর কইব, হায় রে হায়, যদি আপনি নিষেধ করিয়া খারাপ কাজ থেকে বাঁচাইলেই তা পারেন, তাহলে ছেলেটাই আপনার সঙ্গে কি করব বলে দোয়া করব বলে ও ব্যক্তির কারণে আমি খারাপ জিনিসও লিপ্ত হইছি না। ওদিকে সমাজে গান বাজনা দেখলে কি করতা, নিষেধ করতা। সমাজের মধ্যে বেপরদামি দেখলে আপনি নিষেধ করতাম। আমার একজন সাংবাদিক ভাই উঠিয়া হইলা, ও শিলচরের জমিন বলে, ভাই সাহেব এই শিলচরের জমিনের মধ্যে আপনার শাদী হয়, আর শাদীর আগর রাইত একটা অনুষ্ঠান হয় যেটার নাম হইয়া থাকলো কি আপনার কি বিলে গায়ে হলু। আমি উঠিয়া কইলাম, তোরা দমলো 2-1টা মহফিল পাইতে দিন আমি কইমু, এই যে নয়া একটা জিনিস রে কি কথা বানাইতরা, আর গ্রামে গঞ্জে এটার প্রচার প্রসার কথা, যখন বালা জিনিস রে জমিন বাস্তবায়ন করা আপনার কি বিলে বড় কঠিন, আর খারাপ এক জিনিস আপনি রঙ্গাই দিলে এক তিলে রঙ্গি যায়। ওদিকে গায়ে হলুদ হইয়া ইসলামের মধ্যে কোনো কিছু আছে নিবিলেন না। ওদিকে এই সমস্ত জিনিস অন্যান্য দেশে হইতে পারে, খাস করি আলী আউলিয়া কেরামক পথর আপনার দুইলে বরাক, যে বরাক তন্ন সেই বরাকের মধ্যে এই গায়ে হলুদটা আমরা হইতে দিতাম না, আমরা বিরুদ্ধাচারণ করতাম, আর এই ধরনের খামো আমরা লিপ্ত হইতাম না। আপনার মা বইন গলা শুনেন তান্দ্রে পর্দার সাথে আপনারা হুকাম। বিবাহর অনুষ্ঠানের মধ্যে গেলে দেখা যায় বিলে কি বিলে মহিলা হল আপনার বেপরোয়া বিবাহর অনুষ্ঠানের মধ্যে যায়। এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে বেপরোয়া যাওয়ার কারণে কি হয় বিলে নারীর পর্দাটা উঠি যায়, বেহায়া পনাই যায়। আর বেহায়া পনা তাকিন আমরা দূরে থাকা লাগবো, কারণ কোন বেহায়া নারীর পেট তাকিন ওলিয়া উলে কেরাম হল বোনা সম্ভব না, সম্ভব নি না। ওদিকে আপনি ঘরের মধ্যে পর্দার তাকিদ দিতাম, সমাজ রে সুষ্ঠু আল্লাহতে রাখতা, তাহলে সমাজের মধ্যে কি আছে বিলে শান্তি আছে। গানরা এই জন্য হইলে এটার আপনি নিষেধ করুক। বর্তমানে ওয়াজ নসিহতের প্রোগ্রাম আপনার বরাক উপত্যকার চলের কি চলেন না, এই সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করা, অংশগ্রহণ করা, এটা হইয়া থাকলো কি যুবক অকলার লাগিয়া কি বিলে শুভ লক্ষণ। কারণ বর্তমানে বরাক উপত্যকা তার একটা নয়া জিনিস বার হইছে, নাইট টুর্নামেন্ট। অর্থাৎ দিনও অবসর নাই, রাত্রে আপনার কি বিলে ক্রিকেট ফুটবল খেলা বাড়াইছে কি বাড়াইছে না। ওয়াজের মাহফিলের সাদার লাগি গেলে মানুষে কি করে বিলে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আর যদি আপনি নাইট টুর্নামেন্টর সন্তানে মাথাই যায় তাহলে কি করে বিলে আচ্ছা যাও আমি 2000 দিমু। এই জিনিসটা খারাপ জিনিস, যার কি যার না, যার কি যার না। ওইদিকে এই কিটা হয় বিলে নাইট টুর্নামেন্ট গান বাজনা হয় আর সারা রাত আপনার খেলা হয়। ওইদিকে মুসলমান ক্রিকেট খেলাইবার লাগে জন্মিছিনি আমরা না, আমরা শুধু ইবাদত বন্দেগি করতাম, আল্লাহ আমরার মুখ্য উদ্দেশ্য যেখানে ওখানে আমরা হাসিল করতাম। কারণ হইয়া থাকলো কি জমিনের মধ্যে তাকি আখিরাত আপনার উত্তম,
গতিকে জমিনে সময় কাটাইতাম না, সর্ব অবস্থায় আমরা ইবাদত আর বন্দেগীর মধ্যে সাবকল লিপ্ত থাকতাম। জমিনের মধ্যে মা বাবার ফরমা পর্দার আমরা আওলাদ হইতাম, কারণ প্রত্যেকজন মা বাবা চাইন তার আওলাদটা কি হইতো বিলে সফল হইতো। কোনদিন কোন আওলাদর আপনার কি বিলে আওলাদটা খারাপ হোক, আওলাদটারে মানুষে বাদ হোক, ইকান কোনো মানে চাইন নিবিলেন না। সবার আওলাদ চাইন কি বিলে বালা হইতো। অর্থাৎ আপনার আওলাদ আপনি বালা বানাইতে হইলে আপনি হালাল আপনি রিজিক গ্রহণ করা লাগবো। যে সাতা খাবাইয়া মুখে দিয়ে আল্লাহ আল্লাহ বেজান বার করলেও খামাইতো না। হারাম হালাল চিনা লাগবো নি না? সব সময় হারাম হালাল চিনা লাগবো। সুদর টাকা আনিয়া লাগাইয়া আর ওগুম আপনার খাওয়াইলা আর ওগুম আগ্রহ দিয়াইলি মামাই যেত নি না। গতিকে সুদিকে তো বহুত বড় ভাইরাস, করোনা ভাইরাস থেকে আরো ডাক, করোনা ভাইরাস থেকে আরো ডাক। কারণ করোনা ভাইরাসে ধরলে খবর হওয়া গেছে বিলে পত্রিকার বাদর দিন কাঁচাড় তগু আক্রান্ত, হাইলাহান্দি তগু আক্রান্ত, কিন্তু এই রোগে আক্রান্ত হইলে কোনো মানুষ আর তুকে আবার করা যায় না, যায়নি না, খবর লওয়া যায় না, কোয়া যায় না। সুদের সব জিনিস বরবাদ করিলে চাব হল। যদি কোনো মানুষে সুদ খাইয়া থাকে তাহলে কি হইব বিলে তার 7 নসল পর্যন্ত আল্লাহ বরবাদ করে রাখি দে। যেভাবে কোনো মানুষে যদি হাঁটি আল্লাহরে ডাকিয়া যায় তাহলে তার 7 নসল পর্যন্ত আল্লাহ উজালা রাখি দে। সেইভাবে আপনার সুদ যদি একজনে গ্রহণ করে আর সুদের ব্যবসা করে তাহলে কি হইব বিলে এই মানুষটার অভাব অনটন এমন দেখা দিব তার 7 নসল পর্যন্ত বরবাদি থাকবো। ওদিকে বরবাদি জানিয়া মানছে কি করে বিলে আগুয়ায়, আগুয়ায় কি আগুয়ায় না জানে শুনে তের বাদেও আপনার আগুয়ায়। সিগারেট যত লেখা থাকুক সিগারেট খাইলে ক্যান্সার হয়, তারপরে মুসলমানে কি করেন না সিগারেট খাওয়া বাদ দেন না। বাদে যা তৈব খাই লইবা, খাই লই বাদে যা তৈব। ক্যান্সার হসপিটাল আছে তো বা দাঁড়ো আমরা তার হোক হাফলং যাওয়া লাগতো না, ওর তো দাঁড়ো ধান ক্যান্সার হয়েছে ডেকে জিজ্ঞাসা করো তোমার কেমন কষ্ট হর, তোমার শরীরের মধ্যে কেমন তুমি কষ্ট পাইয়া থাকায়। গতিকে আমরা কি করতাম, আপনি চলাফেরা করতে সময় বড় সুবুধে করতাম। কারণ জাহান্নামর দ্বারা কি আল্লে যদি আল্লাহ জাহান্নাম লিপ্ত করিলায় তাহলে আপনি জাহান্নামের আগুন যদি জিস্ম লাগি যায় তাহলে আপনার শরীর তো জ্বলি যাইব। গতিকে এই জাহান্নামে যাইবার আগে চিন্তা করা লাগবো কি লাগতো না। প্রত্যেক বেমার হইবার আগে এর আপনার সুস্থ ট্রিটমেন্ট লওয়া যাবে দরকার। জাহান্নামের আগুন রে সেইভাবে ডরাইয়া আমরা জান্নাতের প্রস্তুতি লওয়া এইভাবে দরকার। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমাইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি ফরমাইন যদি কোনো মানুষ আমার মহব্বতের মানুষ হইতে চায়, আমার ভালোবাসার মানুষ হইতে চায় গো নবীজি, তাহলে সে যেন আপনার অনুসরণ করে। যদি কোনো মানুষে আপনার অনুকরণ করিলায় তাহলে সেই বান্দা আমি আল্লাহর খাস বান্দা হই যে বুজুরে হোক না সুবহানাল্লাহ। ওদিকে মুসলমান হলে একটা মেসেজ লইয়া যাও, যে মেসেজটা আপনার জীবনের লাগি বড় কাইমি। আপনি সর্ব অবস্থায় খাওয়া পিয়া করতে, ঘুমাইতে সময়, উঠতে সময়, মানুষের লোকে কথা কইতে সময় সর্ব অবস্থায় একটা জিনিস লক্ষ্য রাখবা যে আমার হাবিবের মতো আমার চলন ফিরনটা ওর নি, আমি হাবিবরে অনুসরণ করিয়া চলি আর নি। ও একটা মেসেজ যদি কোনো মানুষে আজকুর বাস থেকে লইয়া যায় গিয়া তাহলে আমি মনে করি তার জীবন আপনার ধন্য। আমি যখন কথা কইয়া আল্লাহর হাবিবের মতো অন্যি, আমার চলাটা আল্লাহর হাবিবের মতো অন্যি, আমার আটাটা আল্লাহর হাবিবের মতো অন্যি, আমি যে হালাল খাইয়াননি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে তাকওয়ার পরেজগার অর্জন করিয়া চলছেন এইভাবে আমি আল্লাহর হাবিবের আশিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আশিক আমি কই মুক্তি ও আমি হাসান লগের আশিক নি ও জিনিস আপনার প্রমাণ হইলা। ওদিকে সাহাবাগণ আল্লাহর হাবিবর যেইভাবে দাড়ি মুবারক আসলো আমরা সেইভাবে দাড়ি রাখার চেষ্টা করতাম কি করতাম না? করতাম। আল্লাহর হাবিবে যারা মানুষের লগে বালা ব্যবহার করছেন সাহাবাগণ আমরা ওলা মানুষের লগে বালা ব্যবহার করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যদি কোনো মানুষ প্রকৃত ঈমানদার হইয়া থাকে তাহলে তার হাত দ্বারা মুখ দ্বারা কোনো মানুষ কি করতে পারে না, আপনার কষ্ট পাইতে পারে না। আমরা আওলাদের সঙ্গে মারতেও আপনার কি করি, যে করি কি করি না, হবাই যা হাইছতনি হইছতনি ওলা আপনার মাতামাতি করি কি করি না। একটা সন্তানের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন না, সন্তানে কি আপনার ব্যবহার শিখবে? কারণ একটা 2 বছরের ছেলের যদি আপনি তাবড় মারার চেষ্টা করেন দেখবা ছেলেটা আপনার তাবড় মারার তো তার কাছে শক্তি নাই, কিন্তু সে কি করে বিলে বারবার ট্রাই করে।
ওদিকে আপনি ভালো ব্যবহার ছাড়লে সেও আপনার সঙ্গে ভালো ব্যবহার করব। আর ভালো ব্যবহার যদি তাকিয়া থাকে তাহলে আপনার ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইব। ভাইয়া ভাইয়ের লগে খারাপ ব্যবহার করে, মা ফুয়ার লগে খারাপ ব্যবহার করেন, আর কি হয় বিলে বাপে ফুয়ার লগে খারাপ ব্যবহার করেন। এই খারাপ ব্যবহারের কারণে অনেক সন্তান হল মা বাবার দুঃখ আর কষ্ট পাইয়া বিদেশের জমিনে যাইন গিয়া রাগ করিয়া হ্যাঁ, আর গুলাগুলির যন্ত্রণা জ্বালা যান না যাই কিবা মুম্বাই আবার ঠাই আবার শান্তিতে থাকবো, ইলা হয় কি হয় না। আর তুমি নই ঘুরে ঠাই দেয় না, বিয়ান বিয়াল চিল্লারায় বকরায় ওলা ওলা ওলাদের শাসন করা যায় না। ওদিকে সাহাবাগণ এটা জিনিসের মধ্যে আমরা লক্ষ্য রাখতাম, হালাল ব্যবসা করতাম। আজকে আপনার বড় কি বিলের সময় কম, ওদিকে আমি আমার কথাটারে বাক্তি করে লইতাম চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তেন কি করো, আমার ইবাদত বন্দেগী করো, আর তুমি তেন বেশি বেশি করি আর কি করো বিলে মা বাবার ফরমাবরদারি করো। ওদিকে আমরা কি করতাম, আমরা মা বাবার ফরমাবরদারি করতাম। মায়ে যেখানে হুকুম করিলেই শুনি কথাটারে আমরা উল্টাইতাম না। যদিও মায়ে যদি ভুল সিদ্ধান্ত লইয়া তখন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মার এই ভুল সিদ্ধান্তরে আপনার কি করব বিলে শুদ্ধ করে দিলেইব। কারণ নিয়ত দেখবো আল্লাহ বিলে এই ছেলেটাই তো তার মারে আপনার বড় মানে মার কথা ফালাইছে না, এই সন্তান কখনো আপনার বিপদের মধ্যে পড়তো নাই। ওদিকে আমরা সর্ব অবস্থায় মায়ে যেখানে হুকুম করিলেন এই কথাটা আমরা ভালোভাবে আপনার মানতাম। আর নিজের আওলা দখল দে আপনি একটা জিনিস সাবকল শিলচরের জমিন থেকে কইয়া যায়, অসংখ্য আওলা দখলে গত বছর মেরপুরের জমিনের মধ্যে কইছি। ওই যে ডনবস, হলি ক্রস, বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে ছেলেরে এবং মেয়েরে পাঠদান করা নিয়ে হয় কি হয় না। এই সমস্ত খ্রিস্টানি কালচার ওয়ালা ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে ছেলেগুলোরে কিভাবে সালাম দেওয়ানি লাগে, কিভাবে মুসাফা করা লাগে, অতটুকু আপনার ইকাই দেওয়া হয় না, হয়নি না। আমার অনেক ছেলে গেল একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে হাইলাকান্দি সেন্ট মেরিজ, ওখান থেকে গেল বাবা ওইটা কইলা বাবারে মুলাকাত করো, সুরগা মুলাকাত কি জিনিস কইতে পারে না। হ্যাঁ, ওকে তো জীবন 15-20 বছর তার জীবনও কাটাইলে ও বিদ্রে রইয়া মুলাকাত দেখতে দেখতে তার 12 দিন বাদের মুলাকাত দিকে হইতো ওই বলি না, ফুস করি ফড়াইবা যাতে ও ফড়াই আপনার কাম দিত দুনিয়ায় এবং আখেরের দগু। মানে খালি দুনিয়া দেখে আখেরত আর দেখে না। আমার বউ ইঞ্জিনিয়ার হইতো, আমার বউ অত হইতো, আমার বউ অত হইতো, কেউ আর কইন না আমার বউ আল্লাহওয়ালা হইতো, আল্লাহ হইতো, নবী হইতো, এই কেন আর কেউ কয় না। ইতো হইতো ইঞ্জিনিয়ার হইতো। এখন যদি ইগো আল্লাহওয়ালা আপনি বানাইন না তাহলে ইগো আপনারা চাইবনি, চাব বলে আপনার হোক না আপনারা চাইবনি। ইগুলি আল্লাহওয়ালা যদি ইলিম আপনি দান না করেন তো ইগো মা বাবার আপনার কি হইতো না, মহব্বত গুণ হইতো না। দেখুন একটা জিনিস জানতেন, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, দুবাই গেছেন, একটা জিনিস জিজ্ঞাসা করবা, প্রথম 6 মাস যেভাবে মা বাবার লগে মহব্বত থাকে জেলা টানে, বাদর 6 মাস ইলা টানে না। কারণ কি বিলে একবার দেখার বাদে আস্তে আস্তে না দেখিয়া মহব্বতটা আপনার কমি যায়। একজন বালা ঠিক আছে ফড়াইতায় বিদেশের জমিনের মধ্যে ফড়াত দিলায়, আর স্বভাব চরিত্র আচরণ যেখান মানুষ লগে কিভাবে কথা বার্তা করেন এগুলা তুমি শিখাইলাই নাই, আফতাব উড়িয়া ইয়া সুরগাটা আপনার জমিনের মধ্যে পড়লো। এই গ্রামের পরিবেশ যেটা এটা জানে না, মানুষ লগে কিভাবে কথা হয় এটা এই ছেলেটাই আপনার জানে না। এই জিনিস না জানার কারণে কি হয়, অনেক অসুবিধা হয়। আর বাইরে জায়গা তো আপনার দেখবো বিলে তার তো ইংল্যান্ড তো এক বিল্ডিং গো 1-2 জন থাকবে না, ইয়ে কইব আমি আর তোমার লগে না, আমি আমার একলা এক বিল্ডিং কইব কি কইতো না কইব। ওদিকে প্রত্যেকটা জিনিসও আমরা সাহাবাগণ লক্ষ্য রাখতাম। আর আগামী 30 জানুয়ারি ঐতিহাসিক টানটুর উরুস মাহফিল, সাহাবাগণ আপনারা সবার দাওয়াত, আপনারা এই উরুস মাহফিলের মধ্যে শিরকত করতা। আর জানতেন মাইক নেন, ও মাইক গুলো আপনারা বাধা দিবা এবং নিজেও আপনারা নিতা না, আর অন্যরা যদি মাইক লাগাই দেখুন তাহলে আপনারা ওগুতা খাস করিয়া বাধা দিতে পারবা কি পারবা না। সাহাবাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তার মহান ওলির এই বাৎসরিক উরুস মাহফিল যাবার তৌফিক কান দান করে দেও। আমার সময় তো কিছু একটু উল্টা পাল্টা হয়েছে, প্রোগ্রামও রাখি লইছি সাইড থেকে ভাষা কোনখানো যাইতে আমার কোনখানো হইতো। প্রত্যেক দিন বাদ মারি গাড়ি গান একদম আপনার জেলা যে রাজধানী এক্সপ্রেস চলে যান, ও হলে আমার গাড়ি ওখানোর ও হালো। হ্যাঁ, রাজধানী এক্সপ্রেস চললে খান 80-90 না হাজারাইলে হয় না। ওদিকে আবার রয়েছে 2 দিন দোকান প্রোগ্রাম, ওদিকে ও কিন্তু আমি উঠতাম আর বর্তমানে চলে 3 নম্বর। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে যত বাদ মাহফিলে বড় কষ্ট করি যাইয়ার কিয়র লাগি যাইয়ার বিলে দিনে ইসলামের মায়ায়
আহলে সুন্নাত ওয়াল জামাতের মায়ায় মানুষের মহব্বতে যাইয়া এই জাওয়াখান তার আল্লাহ কবুল আর মঞ্জুর করে দেব, যাতে এই যে রাস্তার মধ্যে তো কুয়াশা সামনে দেখা যায় না সাবক আপনারা খাস করে দোয়া করবা আল্লাহ যাতে প্রত্যেক খালি আমি না যা যেত উলামা কেরাম হল রাত্রে সফর করতরা সবরে আল্লাহ দুশ্মন থেকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতো সবাই হোক আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু